হ্যালো স্টুডেন্টসরা, তো কালকে আমরা যতদূর অবধি করেছিলাম তার আগের দিন মানে যত অবধি করেছিলাম ভিডিওটা আমরা লাস্ট করেছিলাম 1.2 এর 4 এর 5 অবধি লাস্ট করেছিলাম। তো আজকে আমরা শুরু করতে যাব 1.2 এর 4 এর 6 নম্বর অঙ্কটা শুরু করব। তো চলে দেখি। তাহলে অঙ্কটা হচ্ছে 10x - 1/x = 3, x not = 0। আচ্ছা, এটাকে এলসিএম করার চেষ্টা করি। এলসিএম ইনভার্স এলসিএম কী হবে? এক্স হবে। তাহলে নিচে কিছু নয়, মানে হচ্ছে 1 আছে, তো 1 ডিভাইডেড বাই এক্স হলে এক্সই হয়। তাহলে 10x² - 1 = 3। এটা 10x² - 1, এটার সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এটার সঙ্গে 1, এটার সঙ্গে 3x। তাহলে কথা হলো 10x² - 3x - 1 = 0। তাহলে এটাকে ব্রেকডাউন করি। ব্রেকডাউন হচ্ছে 10 × 1 = কোথায় 10 হয়। আচ্ছা, 10 মাল্টিপল খুঁজো। মাল্টিপল খুঁজলে কী হতো? 5 2 যা 10, তাহলে 5 - 2 করলে কত হয়? 3 হয়। কিন্তু এখন আমাকে -3 লাগবে, তো -5 + 2 = -3। তাহলে কী নিব? -5x + 2x = 3x হচ্ছে। তাহলে ভেঙে দাও, এটা হচ্ছে 10x² - 5x + 2x - 1 = 0। তাহলে কী হলো? আচ্ছা, এখানের থেকে 5 কমন নাও, 5x, তাহলে 2x 10x² ডিভাইডেড বাই 5x করলে 2x - 1 হয়, প্লাস 1 নাও, তাহলে 2x - 1 হয় = 0। তাহলে কী হবে? 2x - 1 আর 5x + 1 = 0। তাহলে কী হয়ে গেল? 2x - 1 = 0, 2x = +1, x = 1/2, or 5x + 1 = 0, 5x = -1, x = 1/5 হয়ে গেল। দেখতে পাচ্ছ তো? তাহলে আমি এই মানটা পেয়ে গেলাম, দুটো রুট পেয়ে গেলাম। এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। আচ্ছা, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা করা হচ্ছে 2/x² - 5/x + 2/1। আচ্ছা, এটাকে এভাবে করলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি 1/xটা এখান থেকে নিলে তাও হবে, তখন কী হবে? এটা অন্য রূপে চলে আসবে, কিন্তু এভাবে করলে বেশি তাড়াতাড়ি হবে। দেখো, এভাবে এলসিএম করলাম x²। দেখো, এলসিএম করার নিয়মটা দেখে নাও। এক্স কমন নিয়ে নাও, x² x 1, আর এলসিএম করলাম, এক্স দিয়ে প্রথমে ডিভাইড করলাম, তাহলে এক্স আর 1 1 হয়ে গেলো। তাহলে আবার এক্স দিয়ে করলাম, তাহলে x² এলসিএম আসলো। x² এলসিএম হয়েছে, x² ডিভাইড করলে 1 হয়, তাহলে 2 × 1 2ই হবে। আচ্ছা, এক্সের সাথে x² ডিভাইড করলে কত হয়? এক্স থাকে, তাহলে 5x হলো, আর এখানে নিচে 1 আছে, মানে x²ই হবে, তো 2x² হয়ে গেলো = 0। তাহলে +2x² - 5x। তাহলে ঠিক হলো, কত হলো? তাহলে হচ্ছে 2x² - 5x + 2। এবার এটাকে স্প্লিট টার্মে আনার চেষ্টা করো। এটা স্প্লিট টার্মে কী আনবে? দেখো, এটার সঙ্গে এটা মানে 2 × 2, মতলব a × c। তো 2 × 2 কত হলো? 4 হলো। তাহলে এটার সঙ্গে 4 হয়ে গেছে, তাহলে 4 সঙ্গে কত প্লাস বা মাইনাস করলে 5 হবে? আমরা বুঝতেই পারছি, 4 × 1 করলে 4 হয়, তাহলে 4 - 1, 4 + 1 করলে 5 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কত চাই? -5 চাই। তাহলে -4x - x = 5x, -5x হয়ে গেল। তাহলে আমি ওটা ভেবে 2x² - 4x - x + 2 = 0। তাহলে
এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন এক্স মাইনাস টু ইজুকাল টু ধরো, তাহলে কত হলো এক্স মাইনাস টু টু এক্স মাইনাস ওয়ান ইজুকাল টু জিরো। তাহলে আইদার আই টি এইচ হিয়ার আইদার এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো x is equal to 2 or 2x minus 1 is equal to 0, 2x is equal to 1, x is equal to 1 by 2। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে যাই আমরা। আচ্ছা 8 নম্বর অঙ্কটা এটা আছে, তাহলে এটা করি। তাহলে এটাকে এলসিএম নেওয়ার চেষ্টা করো, সরি এলসিএম আগে করো না, এলসিএমটা পরে করবা। এক্স মাইনাস টু এক্স প্লাস টু প্লাস এটাকে সঙ্গে এটা নিউমারেটর কিছু নেই, তোমার এই উপরে আছে 1, তাহলে এটার সঙ্গে ওটা উপরে একটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 6x মাইনাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1। এবার এটাকে এলসিএম নাও, এলসিএম নিবা, কীভাবে নিবা এলসিএম নাও এক্স প্লাস টু এক্স মাইনাস 6 হয়ে গেল এলসিএম। এটার সঙ্গে এটা ডিভাইড করলে এটা চলে যায়, তো এটা থাকে, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 6 প্লাস এক্স মাইনাস 6 চলে গেল, তো কত থাকলো 6x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস টু টু 1। আচ্ছা এটাকে মাল্টিপ্লাই করা যায়, মানে এটার সঙ্গে একবার এটা মাল্টিপ্লাই, তাহলে এক্স স্কোয়ার, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস 6x, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই মাইনাস 2x, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে প্লাস 2 6 12, আবার প্লাস দিতে, আবার এটা সেম 6x স্কোয়ার, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে 6x, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 6 2 12 12x, আবার এটার সঙ্গে মাইনাস 12x, আবার এটার সঙ্গে এটা মাইনাস 24, এটার সঙ্গে এটা করে দাও, তাহলে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা করলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 হয়ে গেল ইকুয়াল টু 1। আচ্ছা একটা যে লক্ষ্য করে এখানে প্লাস 12 মাইনাস 12 আসছে, এটা আর এটা কেটে গেল, এটা কেটে দিল। তো এবার একটা জিনিস করতে হোক, এটাকে এই পাশের সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তার মানে এটার সঙ্গে মাল্টিপ্লাই এই পাশে চলে গেলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x কত না 6x না 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 is equal to x square minus 6x plus 2x minus 12। দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এবার এটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ax স্কোয়ার কেটে গেল। আচ্ছা মাইনাস 8x প্লাস 6x মাইনাস 2x, ঠিক আছে। আচ্ছা 6x স্কোয়ার, আচ্ছা এই 12টা রাখো, প্লাস 12 মাইনাস 24, আচ্ছা এগুলো সব এদিকে নিয়ে চলে আসো, প্লাস এটা তো নিয়ে আসছে প্লাস 12 ইজ ইকুয়াল টু 0।
আচ্ছা +12 +24 এটা কেটে গেল পুরা। তাহলে এটা 6x থেকে তাহলে এটা 10x 10 4x মাইনাস 4x প্লাস 6x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তারপরে 6x স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে কি কমন নিবা? দেখো 2x কমন নাও, তাহলে 6x থেকে 2x চলে গেলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x ইজ ইকুয়াল টু either 2x is equal to x is equal to 0 or 3x minus 2 is equal to 0, 3x is equal to 2, x is equal to 2/3। বুঝতে পারলাম এই অঙ্কটা একটু ডিফিকাল্টি আছে, কিন্তু ধরে ধরে করলে ঠিক। একটুখানি তোমাকে মানে ফরম্যাটগুলো এখানে মেনটেন রাখতে হবে, যে কোনটা কোন দিকে যাচ্ছে আর কোনটা এক্স আছে কোনটা এক্স স্কোয়ার আছে, সেটা দেখলেই তুমি বুঝতে পারবা। আর সবসময় মনে হয় এই টাইপের অঙ্ক যখন এক্স ভেরিয়েবলস যেগুলো আছে সব একসাথে করবা, সেটা বেস্ট হবে। তো আমরা নেক্সট অঙ্কতে যাই। আমরা এটা কোশ্চেনটা দেখো কত নম্বর, এটা ঠিক লিখছে কিনা দেখি একবার। 9 নম্বর। আচ্ছা এটা লিখে নি, এক্স নট ইকুয়াল টু 3, -5। আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবা, এই টাইপের অঙ্ক এই যে এক্সের ভেরিয়েবলসগুলো একসাথে আছে, তো এটাকে ডাইরেক্ট এখানে একসাথে যখন আছে তার কোনো ব্যাপার, এটা কোনো চেঞ্জ করতে হবে, এটা ডাইরেক্ট আমি এটা করতে পারি এলসিএম করে নিতে, x-3 x+5 হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা চলে গেল, তো এটা থেকে গেল x+5 মাইনাস x-3 ব্র্যাকেট দিয়ে দাও ইজ ইকুয়াল টু 1/6। আচ্ছা এটার ব্র্যাকেট উঠার চেষ্টা করি, তাহলে কত হলো x+5 মাইনাস x+3 হয়ে গেল। এক্স কেটে গেল, তাহলে এটার সঙ্গে এটা করে দাও, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার, এটার সঙ্গে আমার এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা আমার +5x, তারপর এটার সঙ্গে -3x, আবার এটার সঙ্গে আমার 15 -15 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এবার দেখো কত হচ্ছে, 8 হচ্ছে, x² + 5x -3x -15 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এটার সঙ্গে নাম্বার হবে, তাহলে x² এদিকে রাখলাম, x² + 5x মাইনাস 5x আর 3x কত হলো 2x। x² + 2x -15 ইকুয়াল টু 6 × 48। আচ্ছা এটা এই পাশে নিয়ে আসো, তাহলে x² + 2x -15 -48 কত হচ্ছে, তাহলে x² + 2x আর 8 + 5 কত হলো 13, 13 3 ক্যারি 1 5 6 63, তাহলে -63 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে ব্রেক করি, 63 বলো দেখি, 9 7 যা 9 7 যা কী হয়, 9 7 যা 63, 9 7 যা 63, তাহলে 9 - 7 করলে 2 আসে, তাহলে 9x - 7x ইজ ইকুয়াল টু 2x আসলো, প্লাসেই চাই তো প্লাস আসলো, যেহেতু 9 হচ্ছে প্লাসে আছে, তাহলে x² + 9x - 7x -63 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো একটু ভাঙার চেষ্টা করি আমি, তো x কমন নিলাম, x + 9 -7 কমন নিলাম, তো x + 9 ইজ ইকুয়াল টু 0। এবার x + 9 কমন নিলাম, তাহলে x - 7 ইজ ইকুয়াল টু 0। আইদার
x plus 9 is equal to 0, x is equal to minus 9, or x minus 7 is equal to 0, x is equal to plus 7. বুঝলা? এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। এবার দেখো 10 নম্বর অঙ্কতে দেখো ভেরিয়েবলস বলে একই সাথে আছে, তো চেঞ্জ করার দরকার নাই। যখন মনে করো ভেরিয়েবলস যদি ওই পাশে থাকতো তাহলে আমি ভেরিয়েবলসগুলো সব একসাথে একই জায়গায় নিয়ে আসতাম। কিছু অঙ্ক আসবে এরকম, সেম এলসিএম করলাম, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 কেটে গেল তো এক্স থাকলো তো এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে আবার এটা চলে গেল, এটা থেকে গেল তো এক্স প্লাস 1 হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা 25 হয়ে গেল। তাহলে এটা করে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 25/12। এটার সঙ্গে এটা ইয়ে করে দিই, তাহলে মাল্টিপ্লাই, তাহলে 12x স্কোয়ার প্লাস এক মিনিট, এটা একবারে করে দিচ্ছি, এক লাইন একটুখানি বাড়ায় দিচ্ছি কীভাবে। এটা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল 25/12। তাহলে মাল্টিপ্লাই করো, 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 ইজ ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x, এগুলো এখানে চলে আসো, তাহলে 24x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার প্লাস 24x মাইনাস 25x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, সাইন চেঞ্জ রিভার্সাল করে দাও, মানে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 3 যা 12, 12 ইন্টু 1 12 হয়, 4 ইন্টু 3 করলে 12 হয়, 4 মাইনাস 3 করলে 1 হয়, আর 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু x হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 4 মাইনাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 4 কমন হলো, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। either either x plus 4 equal to 0, x is equal to minus 4, or x minus 3 is equal to 0, x is equal to plus 3 হয়ে গেল। এবার আমরা পরে এই ম্যাথডটা দেখো, এর মধ্যে কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করো। আচ্ছা, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যায়, দেখো ax প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স, এটার সঙ্গে মাল্টিপ্লাই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স, আচ্ছা সি এক্স প্লাস ডি। আচ্ছা মাল্টিপ্লাই করি, তাহলে এটার সঙ্গে প্রথমে এটা মাল্টিপ্লাই হবে, এই যে করো, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হয়, এ সি এক্স হয়ে গেল, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই কত হলো, প্লাস এটা আগেও প্লাস এটাও আগেও প্লাস, তো প্লাস প্লাস প্লাসই হয়, তাহলে এ ডি এক্স স্কোয়ার, এ
ডি এক্স স্কোয়ার হলো। আবার এটার সঙ্গে আবার কি এটা মাল্টিপ্লাই হবে, তাহলে প্লাস বিসি, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে প্লাস বি ডি এক্স হয়ে গেল। আবার ইজিক্যাল টু, এবার এটা আমি একটু ছোট্ট করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ছোটো করলে কী হয় একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে এ সি এক্স, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে প্লাস এডি হয়ে গেল। আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, প্লাস সি বি এক্স, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে ডিবি এক্স প্লাস ডি বি এক্স। আচ্ছা, ভালো মতন তো হলো, এসি এক্স এদিকে চলে আসলে এসি এক্স কেটে যাবে, এটা কেটে গেল। আর এই দেখো আমি একটুখানি উল্টা লিখে দিয়েছি, কিন্তু জিনিসটা একই। দেখো এই যে ইজিক্যাল টু দেওয়া আছে, এবার দেখো এইটা আর এইটা একই, এটা এই পাশে চলে গেলে, আচ্ছা এটা একটু কেটে দিয়ে আমি এরকমই লিখে দিই বি ডি এক্স, তাহলে এবার দেখতে একই লাগতেছে। দেখতে একই লাগাচ্ছে, তাহলে কী হলো, এটা প্লাস আর এটা কেটে গেল, তাহলে কি থেকে হলো এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, হ্যাঁ প্লাস বিসি ইজিক্যাল টু এডি প্লাস সিবি এক্স হয়ে গেল। আচ্ছা, এখানে একটু ভুল করেছিলাম, এটার সঙ্গে এটা মাল করলে সিবি এক্স স্কোয়ার হবে, ওটাই ভুল করেছিলাম। তো এটা এই পাশে নিয়ে চলে আসে সবকটা, হ্যাঁ, প্লাস বিসি মাইনাস এডি ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার কমন নাও, এই দুটার মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন নাও, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এডি মাইনাস সিবি, ঠিক আছে। আর এটাকে পুরোপুরি এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস বিসি, মাইনাস বিসি প্লাস এডি, তাহলে এক্স স্কোয়ার এডি মাইনাস সিবি, এটাকে একটু সাগে লিখে দাও, এডি প্লাস বিসি। দেখো এই দুটো একই, এখানে সিবি দেওয়া আছে, বিসি একই ব্যাপার, কেটে দাও, কেটে দিলে তারপরে কি থেকে গেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স নিয়ে নিলাম রুট ওভার 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 और এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1। নেক্সট অঙ্কতে আমরা যাই। তো এখানেও দেখো তোমাদেরকে বলেছিলাম আগেও, ভেরিয়েবলস একসাথে সাথে থাকলে তাহলে চেঞ্জ করে তখন ভেরিয়েবল একসাথেই যেন থাকে, তাহলে একসাথেই আছে তো আর কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমি এলসিএমটা নিয়ে নিই, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, এটা ইজ ইকুয়াল টু 4 করে দিলাম, চেঞ্জ তো হবে না, এই জন্য আমি জানি। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি আছে 1, তাহলে 1 সঙ্গে এটা চলে গেলে তো 2x প্লাস 1 হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 3, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 3 2x প্লাস 1
ইজ ইকুয়াল টু 4। তাহলে কি হলো, তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3, ঠিক আছে। তাহলে এটা 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এই 4-এর কিছু নাই, তো 1 আছে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই ডাইরেক্ট করে দিচ্ছি, ওটা যে 8x প্লাস 4। তাহলে কি হলো, 4x স্কোয়ার, এটা কেটে গেল, প্লাস 4x মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x কমন নাও, তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। either either 4x is equal to 0, x is equal to 0, or x minus 1 is equal to 0, x is equal to 1। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু বারবার বলে যাবে না, x ডিভাইডেড বাই 4 হয়, তো সামথিং ডিভাইডেড 0 ডিভাইডেড বাই সামথিং হচ্ছে 0ই হয়, এটা আবার বলবো না যে এটা কীভাবে হলো। আচ্ছা, কটা জিনিস বুঝো, এখানে দেখো নিচে 2 আছে, নিচে নাম্বার আছে নিউমেরিক, এখানেও নিচে নিউমেরিক আছে, এখানে উপরে নিউমেরিক আছে, এখানেও উপরে নিউমেরিক আছে। তা আমি যদি এটাকে সাজানো করি তাহলে ইজিলি হবে না একটুখানি ভালো মতন। এটা দেখো 2/x প্লাস 1, এটাকে এখানে নিয়ে আসে মাইনাস 3/x প্লাস 1, আর এটা যা আছে x প্লাস 1/3, আর এটা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই কত হচ্ছে 2 মাইনাস 5/6 হচ্ছে। তাহলে এটা আমি এলসিএম কি হলো, x প্লাস 1ই হলো, তাহলে এটা x প্লাস 1 হলো, তো 2 মাইনাস 3 হয়ে গেল ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটার এলসিএম কি হয়, এটার এলসিএম কি হয়, 6 হয়। সরি, একটা সর্দি লেগে গেছে, ওই জন্য আমি পাচ্ছি না। अच्छा 6, 3 how much जैसा 3 2 जैसा, तो 2 इंटू एक्स प्लस 1। अच्छा 3x প্লাস 1 মাইনাস 6 হচ্ছে 5, এটা হয়ে গেল মাইনাস 1 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে সব কটা ভাঙো, তাহলে 2x প্লাস 2 মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 5 6। আচ্ছা, এটাকে আরেকটুখানি ডিটেলসে ভাঙি, মাইনাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু, ভাঙলে এটা দেখো মাইনাস এক্স কত হলো 6 হবে দেখি, হ্যাঁ এটা হচ্ছে 5 বলে 8 থেকে 2 বলে 6, তো মাইনাস 6 তাহলে তো ঠিক আছে তো। হ্যাঁ, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, কি মাল্টিপ্লাই করলে কী হয়, আচ্ছা এরকম করে করো, এক্স প্লাস 1 ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স মাইনাস 6, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস 6 হয়ে যাচ্ছে এটা। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস 6x, এটার সঙ্গে মাইনাস এক্স, আবার এটার সঙ্গে এটা মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 6।
এটা এই পাশে চলে আসলে তো এটা কেটে গেল, তাহলে কি হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স কমন নাও, তো এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে দেখো, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু 0, और এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7। এটা আরও বড় মেথডও করা যেত, কিন্তু আমি শর্টকাট করলাম, একটুখানি কেটে গেল তোর জন্য। ঠিক আছে, অনেকজন আবার এই দিকেই করতে থাকে, এক পাশে করতে থাকে, তো এটা একটু কঠিন হয়ে যায়। এই স্টেপটা ফলো করলে একটুখানি তাড়াতাড়ি হওয়ার চেষ্টা হবে। চলো নেক্সট অঙ্ক দিয়ে যায়। আচ্ছা এই অঙ্কটা দেখো, 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1, এই অঙ্কটা আছে। এটা তো ফ্র্যাকশানেই আছে, মিক্স ফ্র্যাকশান আছে, এটা ফ্র্যাকশানে আনতে হবে। চলো দেখি এই স্টার্ট অঙ্কটা কীভাবে করা যায়। এটাকে না সেম এলসিএম ভাবে করো। 3x প্লাস 1 x প্লাস 7 ইকুয়াল টু 60। ঠিক আছে, দেখি কি স্টেপ করা যায় এটার মধ্যে। আচ্ছা এটা তো হলো, আচ্ছা এটার সঙ্গে এটা চলে গেলো, তাহলে এটা থেকে গেলো, তাহলে এক্স প্লাস 7 ইন্টু 12x প্লাস 17। ঠিক আছে, তাহলে মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1। ঠিক আছে, তাহলে একটু ভাগ, এটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করি। তাহলে 12x স্কোয়ার 17 প্লাস 17x। ঠিক আছে, প্লাস 17x প্লাস 7 টু যা 14, 84x। এটার সঙ্গে এটা মানটা 9 4 এখানে 7 11 19। আচ্ছা মানে 19, এটা ব্র্যাকেট দিয়ে মাইনাস, এবার এটাকে ভাঙার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে 2 3 6 6x স্কোয়ার, এটার সঙ্গে আবার এটা প্লাস 2x, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 3 না 45x, সরি 45x, এক মিনিট, 45x প্লাস 15, थ्री एक्स प्लस 1 x प्लस 7 is equal to 16/5। তাহলে এটাকে পুরোপুরি ব্রেক করবো, তারপরে আগে বাড়বো। ঠিক আছে, তাহলে 12x স্কোয়ার, এটা হচ্ছে 11 প্লাস 11, 1 এখানে 9 10 101x প্লাস 119, ব্র্যাকেট উঠাচ্ছি। হ্যাঁ, তাহলে 6x মাইনাস 6x স্কোয়ার। আচ্ছা আচ্ছা, আগে ব্র্যাকেটটা না উঠে পরে লাইনে ব্র্যাকেট, তাহলে 45 এটা 47, তাহলে প্লাস 47x প্লাস 15, 3x প্লাস 1 x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার ব্র্যাকেটটা উঠানোর চেষ্টা করি। হ্যাঁ, 12x স্কোয়ার প্লাস 101x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 47x
মাইনাস 15, ঠিক আছে। আর এটাও করে নিই, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই 3x², এটার সঙ্গে এটা মোটা 21x প্লাস 21x, আবার এটার সঙ্গে এটা মোটা প্লাস এক্স, আবার এটার সঙ্গে মোটা প্লাস 7, হ্যাঁ, ইকুয়াল টু 16/5। আচ্ছা, এখানে একটুখানি কাজ করে নিই। 12x² মাইনাস 6x² কত হচ্ছে? 6x²। আচ্ছা, 101 আছে, 101 থেকে 47 মাইনাস করলে কত হয়? 47 3 50 51 54 প্লাস 54 এক্স। আচ্ছা, 19 থেকে 15 মাইনাস দাও, 15 16 17 18 3 এখানে 103 প্লাস 103 হয়ে গেল। আর এখানে 3x² প্লাস 21x প্লাস 21 না 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে ও সরি, এটাকে এরকম করে দিই, 6x প্লাস 54x প্লাস 103 16 into 3x² প্লাস 22x প্লাস 7। তাহলে আমার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা আবার মাল্টিপ্লাই করে 5 6 যা 30x², 5 4 যা 20 0 2 এখানে 5 5 যা 25 25 26 27 270x প্লাস 5 3 যা 59 5 1 এখানে 5 1 5 0 যা 0 1 5 1 যা 5 515 ইজ ইকুয়াল টু 16 দিয়ে 3 মাল্টিপ্লাই করে দেখো, 3 6 যা 18 18 8 1 এখানে 3 1 যা 3 4 48 x² প্লাস 22 ইন্টু 16 হচ্ছে 352। কেমন করে করলাম? 20 ইন্টু 16 করো, 32 360 হয়ে যাচ্ছে, 320 হয়ে যাচ্ছে। 320 হয়ে গেলে 320 হয়ে গেলে আর দুবার হচ্ছে 16, তাহলে হয়ে গেল 352 এক্স প্লাস 16 ইন্টু 7 6 যা 42 2 4 এখানে 7 1 যা 7 7 প্লাস 4 11। তাহলে আমার সবকটা এখানে 330x² মাইনাস 48x² প্লাস 270x minus 352x plus 515 minus 112 is equal to 0। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে 30 মানে 10 18x² মাইনাস 270 থেকে 352 কত হচ্ছে 82x মাইনাস 82x। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে 515 মানে হচ্ছে 515 আর 112 মাইনাস করলে হচ্ছে 400 প্লাস 400 ইকুয়াল টু 0। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে একটুখানি ভুল হয়েছিল, ভুল মানে ক্যালকুলেশনে ভুল হয়েছিল। 119 মাইনাস 15 করলে 104 হয়, আর এই 104-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই 520 হয়। তাহলে ফর্মেশনটা কি আসবে জানো? -18x² মাইনাস 82x প্লাস 408 আসবে, সরি 520।
520 মাইনাস 408 হয়। এবার এটা -2 দিয়ে মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, কমন নাও, তাহলে হলো 2 9 18, 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এটা ফ্যাক্টরাইজের ফর্মুলাটা ঢালি, তাহলে ফ্যাক্টরাইজ কী হবে, 204 ইন্টু 9 করলে এটা হচ্ছে, এটা আচ্ছা এটাকে 9 ইন্টু 68 করলেই চলে আসবে। এক কাজ করো, 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস প্লাস না 9 ইন্টু 68 না, 68 ইন্টু 27 করলে চলে আসবে। তাহলে -27 করো, এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে 9 এক্স কমন না, তাহলে এক্স কমন না, তাহলে 9x প্লাস 68 -27 কমন নাও, 27 না 3 নাও, 3 কমন নাও, তাহলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। তো নেক্সট পেজে যাই আমরা, তাহলে 9x প্লাস 68 x minus 3 is equal to 0. তাহলে either EITH here, either 9x plus 68 is equal to 0, 9x is equal to minus 68, x is equal to minus 68 by 9, or x minus 3 is equal to 0, x is equal to 3। বুঝতে পারলাম? তাহলে নেক্সট অঙ্কতে যাই আমরা। আচ্ছা এবার এই অঙ্কটা দেখো, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এখানেও এক্স প্লাস এ ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে লেট এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই কোটাকে এ ধরতে পারি, তাহলে ভালো হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটা এ স্কোয়ার, মিডিল টার্মটা ভাঙো, 6 মাইনাস 6 হয়ে যাচ্ছে, যেভাবে করাচ্ছি 6 মাইনাস 6 হয়ে যাচ্ছে, তাহলে কীভাবে হবে, 2 3 যা 6, আচ্ছা এখানে -5 মানে -3a -2a করলেই হয়ে যাচ্ছে 5 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে a কমন নিলাম, তাহলে a মাইনাস 3 -2 কমন না, তো a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো a মাইনাস 3 ইকুয়াল টু কমন নিলাম, a মাইনাস 2 হয়ে গেলে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আইদার EITH, আইদার a মাইনাস 3 ইজ ইকুয়াল টু, চলো তাহলে a ইজ ইকুয়াল টু 3। আচ্ছা পুটিং দ্য নাও a ইজ ইকুয়াল টু x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a, তাই তো। এটা পুট করি এখানে এর ভ্যালু, পুটিং দ্য ভ্যালু, তাহলে করি x প্লাস a x মাইনাস a ইজ ইকুয়াল টু 3। তো উপরে 3 আছে, নিচে গেছে মানে যেটা সঙ্গে, তো এটা সঙ্গে আমাদের 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু x প্লাস a, 3x minus x is equal to a plus 3a। তাহলে
2x না, 2x ইজ ইকুয়াল টু 4a, x ইজ ইকুয়াল টু 4a ডিভাইডেড বাই 2, তাহলে 2 তাহলে x ইজ ইকুয়াল টু 2a হয়ে গেল আমার এখানে। অর এখানে অর দাও, অর a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 2। আবার পুটিং দেওয়া বললো সেমভাবে, তাহলে x প্লাস a ডিভাইডেড x মাইনাস a ইজ ইকুয়াল টু 2। সেম এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা কিছু না, তো এটাই রাখি। 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস a, তাহলে 2x মাইনাস x ইজ ইকুয়াল টু a প্লাস 2a, তাহলে x ইজ ইকুয়াল টু 3a। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আমরা যাই। এটাকে একসাথে সাজালাম, দেখো এটার সঙ্গে এটা করলাম, আর এটাকে এই পাশে দিকে তো প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস হয়েছে। আচ্ছা, এটা এলসিএম নাও, এক্স হচ্ছে এক্স হয়ে গেল, এ মাইনাস এক্স হয়ে গেল, আর এটাকে হয়ে গেল এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস ব্র্যাকেট দাও এক্স মাইনাস এক্স প্লাস বি হয়ে গেল। তাহলে এ মাইনাস এক্স বাই এ এক্স ইজ ইকুয়াল টু, এটা ব্র্যাকেট ওটা এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস বি। তাহলে এই দেখো এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি, আচ্ছা আচ্ছা এটা এ মাইনাস এক্স, আচ্ছা এটা কেটে যাচ্ছে না, তাহলে কি থেকে যাচ্ছে, এ মাইনাস এক্স, তো এটা কেটে যায়, তাহলে এক্স প্লাস বি এ প্লাস বি, তাহলে উপরে কি ধরো 1/ax ইজ ইকুয়াল টু 1/x প্লাস বি এ প্লাস বি। হ্যাঁ, তাহলে এবার এটা এই পাশে চলে গেল, এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ এক্স। এটা কসমেট হতো এ এক্স, এটার সঙ্গে এটা মানে এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স। একটা জিনিস লক্ষ্য করো, এ এক্স কেটে গেল, তাহলে বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তাহলে এটাকে এক কাজ করো, এরকম করো, বি এক্স ইজ ইকাল টু মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি এক্স ইজ ইকাল টু মাইনাস এ কমন তো এ প্লাস বি হলো, হ্যাঁ মাইনাস বি কমন নো, তো এ প্লাস বি আর ডিভাইডেড বাই বি, এটা বিটা এখানে নিয়ে চলে আসো, এটা কেটে গেল, এক্স ইজ ইকাল টু মাইনাস এ প্লাস বি, হ্যাঁ এ একটা হলো, আবার এক্স ইজ ইকাল টু এ দিতে পারো তুমি।
এটাকে এরকমও রাখতে পারো, তুমি এরকমও ছেড়ে দিতে পারো বা এরকমও রাখতে পারো। নেক্সট অঙ্কতে যাও। তাহলে এই অঙ্কটা দেখো, এটা কি প্যাটার্নে দেওয়া আছে দেখো, আলাদা আলাদা সবকটা দেওয়া আছে, দিচ্ছ। এটা না করার বহুত লম্বা প্রসেস আছে, বহুত লম্বা প্রসেস। এটাকে একটুখানি চেষ্টা করি, আমি দেখি চেষ্টা করতেছি যতটা সম্ভব ছোটো করা। এটা না চেষ্টা করে সব কটাকে কমন নেওয়ার, ঠিক আছে। সব কটা দেখো, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, আর এক্স মাইনাস থ্রি, আর এক্স মাইনাস ফোর, এই সব কটাকে একসাথে নাও। এক্স মাইনাস ওয়ান, এলসিএম করলে এটাই আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু চলে গেলো, তো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর থাকলো, প্লাস ইজিক্যাল টু 1/6। আচ্ছা দেখো একটু এটা একটুখানি শর্ট টাইপ ফর্মে করার চেষ্টা করবো, যেন মানে বেশি লং না হয়। এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি চলে গেলো, তাহলে কোথাও গেলো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর। আবার এটা এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর চলে গেলো, তাহলে এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। তাহলে এবার এই নিচেরটা না যতটা চেষ্টা করবো মাল্টিপ্লাই করবো না, এটাকে ভাঙার চেষ্টা করো। তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স, মাইনাস থ্রি এক্স, মাইনাস 12, প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস প্লাস ফোর, এটাও প্লাস ফোর হবে। হ্যাঁ আচ্ছা, প্লাস এটা একটু ছোটো করে লিখে দিই, তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। এবার একটু লক্ষ্য করে দেখো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স প্লাস সবটা আছে, তাহলে থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স, মাইনাস টু এক্স। আচ্ছা প্রথমে এটা কত, ফোর প্লাস থ্রি কত হলো, সবকটা মাইনাসেই আছে দেখো এক্সগুলো, তো মাইনাস প্রথমে লিখে দাও। আর ফোর প্লাস থ্রি হয়ে গেল সেভেন, সেভেন প্লাস ওয়ান হয়ে গেল এইট, এইট প্লাস ফোর 12, 12 প্লাস থ্রি হয়ে গেল 15, মাইনাস 15x। আচ্ছা এবার প্লাসগুলো দেখো, 12 প্লাস ফোর কত হলো 16, 16 প্লাস টু 18, প্লাস 18। আচ্ছা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। এবার দেখো এটাকে ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করার আগে এটাকে কমন নিয়ে নিই, থ্রি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 1/6। আচ্ছা এটাকে আবার, হ্যাঁ এটা ফ্যাক্টরাইজ করি। এবার ফ্যাক্টরাইজ কীভাবে করবো, মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটাকে ফ্যাক্টরাইজ করার নিয়ম হচ্ছে এটা এরকম করে নাও, এক্স স্কোয়ার, টু থ্রি যা সিক্স, মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স, সরি সরি সরি, টু এক্স প্লাস সিক্স হয়ে গেল, ইকুয়াল টু 1/6 লিখে দিলা। আবার এটাকে ব্রেক করো, তাহলে এক্স কমন নিলা, এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন করলে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। আমার থার্ড ব্র্যাকেটটা মাঝে সাঝে একটু খারাপ হয়, তো হয়ে গেল। তবে এটাকে এরকম করে নিই, তাহলে হচ্ছে থ্রি, তাহলে হলো এটা আর লাগবে না, এক্স মাইনাস থ্রি
এক্স মাইনাস টু হয়ে গেল, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 1/6। দেখো এটা কেটে কেটে যাচ্ছে, দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, কি থেকে গেল 3/, আচ্ছা ডাইরেক্ট করে দিই, 3 6 18। আচ্ছা এটা প্রথমে লিখলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 3 6 18। এটা 18, তাহলে এটা আবার করে দিই, এক্স স্কোয়ার কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 18। এই পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস 4x 5x প্লাস 4 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। নেক্সট পেজে যায়, এক্স স্কোয়ার মাইনাস 5x minus 14 is equal to 0। তাহলে 7 into 2 হচ্ছে 14, 7 minus 2 is equal to 5। তো মাইনাস 7 প্লাস 2 করতে হবে, তাহলে 5 হবে, মাইনাস 5 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নাও, এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নাও, এক্স মাইনাস 7 7 0, এক্স মাইনাস 7 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু x minus 7 is equal to 0, x is equal to 7, or x plus 2 is equal to 0, x is equal to minus 2 হয়ে গেল, শেষ। এবার লাস্ট অঙ্ক, এই অঙ্কটা দেখে নাও। এরপরে একটা লাস্ট আরেকটা আছে, ও আচ্ছা আচ্ছা এটা দেখো, a ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু, এটাকে ভেঙে নাও, এটা হচ্ছে সি বাই এক্স মাইনাস, সরি এক্স মাইনাস সি আর প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। এখানে একটা সি এ পাশে নিয়ে চলে যাও, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি এক্স মাইনাস সি, এইটা তাহলে এক্স মাইনাস এ কমা এক্স মাইনাস সি, আর এটা চলে গেল, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি এক্স মাইনাস এ ইকুয়াল টু এক্স মাইনাস সি এক্স মাইনাস বি মাইনাস x plus x minus a মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, মাইনাস বিসি প্লাস এসি কেটে গেল, তো এ এক্স মাইনাস সি এক্স এক্স মাইনাস এ এক্স মাইনাস সি
সি এক্স মাইনাস বি এক্স এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। এই দেখো এটা এটা কেটে গেল, তাহলে হয়ে গেল। আবার এই উপরে একটা কমন নেওয়া যায়, কী কমন নেওয়া যায়? এক্স কমন নাও, তা এ মাইনাস সি এক্স মাইনাস এ তো নিচে থেকে গেল, তো এটাও এক্স কমন নাও, তাহলে হয়ে গেল সি মাইনাস বি, আর এটা এক্স মাইনাস বি থেকে হলো এ এক্স কেটে গেল, কেটে যাওয়ার পর এ এক্স কেটে গেল, কেটে এবার কসমেটিক ইকুয়েশন এটার সঙ্গে এটা, তো এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, সেম এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাস প্লাস বিসি, আর এটা আবার সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স মাইনাস প্লাস এ বি। আচ্ছা, আচ্ছা সি এক্স কাটবে না, যদি মাইনাস থাকতো কেটে যেত। সব এক্সগুলোকে এক জায়গায় করো, মাইনাস বি এক্স মাইনাস এসি প্লাস এ বি প্লাস এ বি প্লাস বিসি মাইনাস নেক্সট পেজ। এটাই ছিল, তাহলে এক্স কমন না এখান থেকে, তাহলে এ মাইনাস সি মাইনাস বি ইজিক্যাল টু, আচ্ছা এটা টু এ বি হচ্ছে, টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। আচ্ছা, তাহলে এক্স ইজিক্যাল টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি আচ্ছা এটা প্লাস বি এক্স হবে, ভুল হয়েছে আমার, প্লাস, তাহলে এ প্লাস বি মাইনাস টু সি হয়ে গেল। তাহলে এক্স ইজিক্যাল টু এটা এত দূরে করে ছেড়ে দেবো, আর করার দরকার নেই। আর যাবে মানে কি, যেখানে কমন নিবা, সি কমন নিলে তো এ প্লাস বি হবে, তবে করতে পারবা, কিন্তু দরকার নাই, এইটুকু ছেড়ে দিতে পারবো। পরে অঙ্কটা যাই, এই যে অঙ্কটা যা দেখো, এবারটা এটার সঙ্গে একটা মাল্টিপ্লাই করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু রুট ওভার থ্রি, এটা করাই আছে, ইজি আছে। এক্স কমন নাও এই দুটোর মধ্যে, এক্স এই দুটোর মধ্যে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস রুট থ্রি প্লাস টু কমন খাও, আচ্ছা এটা মাইনাস হবে, হ্যাঁ তাহলে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস রুট থ্রি টু জিরো, তাহলে এক্স মাইনাস রুট থ্রি এক্স মাইনাস টু, either আমাদের x minus root 3 is equal to 0, x is equal to root 3
আর এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো, এক্স ইজ ইকাল টু টু। তাহলে পুরা এক্সারসাইজটা কমপ্লিট হলো আজকে। প্লিজ কাইন্ডলি সাপোর্ট দিবা, আর যতটা আমি সম্ভব প্রত্যেকটা অঙ্ক ভালো মতন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ কাইন্ডলি বলবা, আমি ওটা রেকটিফাই করার চেষ্টা করব। প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, যাতে যতটা সম্ভব সবাই যেন দেখতে পারে এই ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ।